প্রথম টেস্টের দুই ইনিংসেই দুর্দান্ত ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে সেই ফর্ম গল থেকে কলম্বোতে টেনে আনতে পারলেন না নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। প্রথম দিনের প্রথম সেশনেই 2 উইকেট হারায় সফরকারীরা। দ্বিতীয় সেশনে সাজঘরে ফিরেছেন 3 ব্যাটসম্যান, আর শেষ সেশনে আরও 3 ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। টাইগারদের এমন বাজে ব্যাটিংয়ে প্রথম দিন শেষে ম্যাচে কিছুটা হলেও এগিয়ে লঙ্কানরা। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে 71 ওভারে 8 উইকেট হারিয়ে 220 রান করেছে বাংলাদেশ। 9 রান নিয়ে উইকেটে আছেন তাইজুল ইসলাম, তার সঙ্গে 5 রান করা এবাদত হোসেন। গলে 2 ইনিংসেই ব্যর্থ ছিলেন এনামুল হক বিজয়। তবুও এই ওপেনারকে কলম্বোতে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে এবারও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি তিনি। ইনিংস ওপেন করতে নেমে নতুন বলে নিজের সঙ্গেই লড়াই করেছেন। 10 বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। আবিষ্কা ফার্নান্দোর বলে ইনসাইড এজে বোল্ড হয়েছেন। 3-এ নেমে শুরুর সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন মুমিনুল হক। অভিজ্ঞ এই ব্যাটসম্যান কঠিন সময়ে পেরিয়ে উইকেটে থিতুও হয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি। 39 বলে 21 রান এসেছে তার ব্যাট থেকে। গলের শেষ ইনিংস যেখানে শেষ করেছিলেন, এবার যেন সেখান থেকেই শুরু করেছিলেন সাদমান ইসলাম। দারুণ ব্যাটিংয়ে 50-র পথেই ছিলেন, তবে ফিরেছেন 50 না পাওয়ার হতাশা সঙ্গী করে। 93 বলে 46 রান করেছেন এই ওপেনার। সাদমান ফেরার পর বাড়তি দায়িত্ব ছিল শান্তর কাঁধে, কিন্তু অধিনায়ক উল্টো নিজের উইকেট দিয়ে দলের উপর চাপ বাড়িয়েছেন। উইকেটের পেছনে ধরা পড়ার আগে 31 বলে 8 রান করেছেন তিনি। 76 রানে 4 উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছে, তখন দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন লিটন ও মুশফিক। সাজঘরে ফেরার আগে 56 বলে 34 রান করেছেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। আর লিটনের বিদায়ে ভাঙে 67 রানের পঞ্চম উইকেট জুটি। লিটনের পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিক, 35 রান করে ফিরেছেন তিনি। সাথে নামা মেহেদি মিরাজও ভালো শুরু পেয়েছিলেন, কিন্তু ইনিংস বড় করতে পারেননি। 42 বলে করেছেন 31 রান। নাইম হাসান উইকেটে এসে বেশ সতর্ক ছিলেন, তার ব্যাটিং বেশ ইতিবাচক ছিল। তবে দিনের একেবারে শেষের দিকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন তিনি। তার আগে 51 বলে 25 রান করেছেন। এরপর দিনের বাকিটা সময় নিরাপদেই কাটিয়েছেন তাইজুল ও এবাদত।